আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা দেখাবো ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটি প্রফেশনাল প্লেলিস্ট তৈরি করবেন। আসলে আমরা অনেকেই প্লেলিস্ট তৈরি করাটাকে ঝামেলা মনে করি। আসলে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট তৈরি করে রাখি, তাহলে আমাদের চ্যানেলের যেই ভিডিওগুলা থাকবে সেই ভিডিওগুলা ভিউ বাড়াতে সাহায্য করবে এবং আপনার চ্যানেলটাকে র্যাঙ্কিং করাতে সাহায্য করবে। আপনারা যে প্লেলিস্টের ভিতরে যে গানগুলা রাখবেন বা যে ভিডিওগুলাকে প্লেলিস্টে এনে রাখবেন, তখন কিন্তু এই প্লেলিস্টে কেউ ক্লিক করলে আপনার একটা ভিডিও দেখার জন্য যদি কেউ এই প্লেলিস্টে ক্লিক করে, তখন কিন্তু একটা ভিডিওর পর আপনার আরেকটা ভিডিও ওনাকে সাজেস্ট করবে দেখার জন্য। র্যাঙ্কিংয়ে যেতে এবং গ্রো করতে অনেকটাই সাহায্য করবে আপনার এই প্লেলিস্ট। তো আমরা অনেকে প্লেলিস্ট তৈরি করি, কিন্তু প্লেলিস্ট তৈরিটা প্রফেশনালভাবে হয়ে ওঠে না। তো এখানে আপনারা খুবই সহজে ইউটিউবের প্লেলিস্ট এবং প্রফেশনালভাবে কি করে তৈরি করবেন সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কি করে একটি খুবই সহজে ইসিইউ যুক্ত প্লেলিস্ট আপনারা তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যাবিট টেক সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। খুব সহজে ইউটিউবে প্লেলিস্ট তৈরি করার জন্য আমরা প্রথমত চলে যাব ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপসে আসার পর এখান থেকে আমরা চলে যাব ইউর চ্যানেল। তো ইউর চ্যানেলে চলে যাব। ইউর চ্যানেলে একটা ক্লিক করে দেব। ইউর চ্যানেলে আসার পর এখানে দেখেন আমি আগে থেকেই একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি। তো এখানে আমি এটা একটু যে প্লেলিস্টটা আমি তৈরি করেছি এটার বিষয়টির বস্তুটা অনেকটা একটু জটিল ছিল। আমরা প্রথমত ক্রোম ব্রাউজার ইউজ করছি, তারপর ক্রোম ব্রাউজার দিয়ে আমরা আইডি লগ ইন করে ওইখান থেকে আমি এই প্লেলিস্টটা তৈরি করছি। তো এটা হচ্ছে অনেকটা জটিল প্রসেসে এই ইউটিউব প্লেলিস্টটা আমার তৈরি করা হয়েছে। তো আজকে আমি দেখাবো কিভাবে খুবই সহজে একটা ইউটিউব প্লেলিস্ট তৈরি করতে পারবেন। খুবই সহজে একটি ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট তৈরি করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লেলিস্ট লেখা আছে। তো এখান থেকে আমরা চলে যাব প্রথমত এই প্লেলিস্টের যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখেন এখানে আমার বেসিবিলিটি প্রাইভেট দেখাচ্ছে। তো এখান থেকে আমরা প্রথমত বেসিবিলিটিকে আনলিস্ট আনলিস্ট করে দেব। আনলিস্ট করে দিয়ে এখানে আমরা টাইটেল চাচ্ছে, তো আমরা এখানে একটি টাইটেল দিয়ে নিব। তো আমি আগে থেকে টাইটেলটা তৈরি করে রেখেছি, তো এখানে আমি টাইটেলটা বসিয়ে দেব। তো টাইটেল বসানো হয়ে গেলে এখান থেকে আমরা ক্রিয়েট করে দেব। ক্রিয়েট অপশনে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে। দেখেন আমাদের যে টাইটেলটা আমি দিয়েছি প্লেলিস্টের, তো এখানে টাইটেলটা শো করতেছে কপিরাইট ফ্রি মিউজিক গাইড ইউটিউব এর। তো দেখেন এখানে আমাদের টাইটেলটা শো করতেছে এবং আমাদের প্লেলিস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখান থেকে প্লেলিস্টে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে গান আপলোড করতে পারবো, কিন্তু এখানে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলা আমাদের করে নিতে হবে। তাহলে আমাদের ইউটিউব যে প্লেলিস্টটা হবে এটা একটু প্রফেশনাল দেখাবে। তো প্রফেশনাল করার জন্য আমরা প্রথমত চলে যাব এই পেন্সিল আইকনে একটি ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা থাম্বনেল দিয়ে নেবেন। থাম্বনেলটা দিলে এটা দেখতে আরো আকর্ষণীয় এবং অনেকটাই প্রফেশনাল দেখাবে। তো চলুন আমরা প্রথমত একটি থাম্বনেল অ্যাড করে নেব। তো থাম্বনেলটা দেওয়ার জন্য আমরা প্রথমত পেন্সিল আইকনে একটি ক্লিক করে দেব। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা প্রথমত চলে যাব গ্যালারিতে, যেহেতু আমরা থাম্বনেলটা গ্যালারিতে তৈরি করে রেখেছি। তো গ্যালারিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের থাম্বনেলটা
শো করতেছে। তো আমরা এখান থেকে আমাদের থাম্বনেলটাকে সিলেক্ট করে দেব। থাম্বনেলটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ডান বাটনে ক্লিক করে ডান করে দেব। তো ডান করা হয়ে গেলে দেখেন আমাদের এখানে থাম্বনেলটা এখানে শো করতেছে। এখানে দেখেন আরো কিছু অপশন শো করতেছে। তো এখানে চাইলে আপনি আরো কিছু লেখা লিখতেও পারবেন বা ইফেক্ট যোগ করতে পারবেন, ইমোজি যোগ করতে পারবেন। তো আমার এখানে যতটুকু আছে এতটুকুই যথেষ্ট। তো আমরা এখানে আর কিছু পরিবর্তন আনতে চাচ্ছি না। তো এখান থেকে আমরা আর কিছু করব না। এখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করে ডান করে দেব। তো যাই হোক, ডান করে দিলাম। আমাদের থাম্বনেলটা বসানো সম্পূর্ণ হয়ে গেছে। তো আমাদের আমাদের দুইটা কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। প্রথমত আমরা টাইটেল দিয়ে দিয়েছি, দ্বিতীয়ত আমরা থাম্বনেল বসিয়ে দিয়েছি। তো থাম্বনেলও বসানো শেষ, টাইটেলও দেওয়া শেষ। এখন আমরা ডেসক্রিপশনটা দিয়ে নেব। তো আমরা এখন ডেসক্রিপশনে ক্লিক করে দেব। ডেসক্রিপশনে ক্লিক করার পর আপনারা যদি আগে থেকে তৈরি করে রাখেন তো এইভাবে বসিয়ে দেবেন, আর যদি না করে রাখেন তো এখানে আপনারা ডেসক্রিপশন তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু আগে থেকে ডেসক্রিপশনটা তৈরি করে রেখেছি, তো আমি এখানে ডেসক্রিপশনটা বসিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। তো আমরা প্রথমত ডেসক্রিপশনে লেখাটা লেখার পর কিছু আহ, আমার ভিডিওর সাথে আমি যে ভিডিওগুলো প্লেলিস্টে রাখবো সেই প্লেলিস্ট সেই ভিডিওর সাথে কিছু হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দেব। তো আমি আগে থেকে হ্যাশট্যাগ গুলা তৈরি করে রেখেছি। তো এখানে আমি হ্যাশট্যাগ গুলা বসিয়ে দেব। আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ। তো ডেসক্রিপশনটাকে আরেকটু প্রফেশনাল করার জন্য আমার অন্যান্য দুটি ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দেব। এখানে আমি আমার দুটি ফেসবুক এবং টিকটকের লিংক আমি দিয়ে দিলাম। তো আমার এখানে পুরোপুরি ডেসক্রিপশনটা সাজানো হয়ে গেছে। তো ডেসক্রিপশনটাও হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডান করে দেব। তো ডান করে দেওয়ার পর দেখেন ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে যে আমার এই যে প্লে লিস্টটা আমি তৈরি করেছি, প্লে লিস্টটাকে খুবই প্রফেশনাল দেখাচ্ছে। তার কারণ হচ্ছে যে এখানে একটি থাম্বনেল দিয়ে দিয়েছি, তারপর টাইটেলটাও দিয়ে দেওয়া হয়ে গেছে এবং ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি। তো এখন আমার যে প্লেলিস্টটা হচ্ছে, প্লেলিস্টটা একদম প্রফেশনাল হয়ে গেল। তো দেখেন এখানে আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে সেভ করে দেব। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন, এখান থেকে বেসিবিলিটি যে অপশনটা সেটা যেন আনলিস্ট থাকে। তো এটাকে আপনারা কখনোই পাবলিক করে সেভ করবেন না। তো আমরা এখান থেকে আনলিস্ট রেখে সেভ বাটনে ক্লিক করে দেব। তো আপনাদের সামনে ঠিক প্লেলিস্টটা এরকম শো হবে। দেখেন এখানে আমাদের থাম্বনেলটা শো করতেছে, টাইটেল, ডেসক্রিপশন, এবং দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আমরা আনলিস্ট রেখেছি প্লেলিস্টটা। এখানে আমাদের প্লেলিস্টটা শো করতেছে আনলিস্ট অবস্থায় আছে এবং কোনো ভিডিও দেওয়া হয় নাই এবং কোনো ভিউসও নাই। তো আমরা যখন ভিডিও আপলোড করব তখন প্লেলিস্টটাকে আনলিস্ট করে ভিডিওগুলো আপলোড করব, তাহলেই হবে। তো আমাদের এখানে প্লেলিস্টটা তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। একদম ব্যাগে আসার পর এখান থেকে আমরা চলে যাব আমাদের ইউটিউব স্টুডিও যে অ্যাপসটা আছে, ইউটিউব স্টুডিও অ্যাপসের মধ্যে। ইউটিউব স্টুডিও অ্যাপসে আসার পর এখান থেকে আমরা চলে যাব কন্টেন্টে। তো কন্টেন্টে একটি ক্লিক করে দেব। তো কন্টেন্টে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলেই দেখবেন আপনাদের যে প্লেলিস্টগুলো তৈরি করা আছে এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা যে প্লেলিস্টটা তৈরি করেছি এই প্লেলিস্টের থ্রি ডট আইকনে একটি ক্লিক করে দেব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব এডিট অপশনে। এডিট অপশনে আসার পর এখান থেকে
বেসিবিলিটি পাবলিক করে দেব। তো পাবলিক করা হয়ে গেলে এখান থেকে আমরা এটাকে সেভ করে দেব। এখান থেকে আমরা যে ভিডিওটা আমাদের বানিয়ে রেখেছি এই ভিডিওটা আমরা ওইখানে সেভ করে দেব। সেভ করার জন্য থ্রি ডট আইকনে একটি ক্লিক করব। তো এখান থেকে আমরা সেভ টু প্লেলিস্টে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেব। তো সেভ টু প্লেলিস্টে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এখান থেকে আমরা কপিরাইট ফ্রি যে মিউজিকের প্লেলিস্টটা আমরা তৈরি করে রেখেছি এইখানে আমরা সেভ করে দেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন তো আমার এই ভিডিওটা কিন্তু ওই জায়গায় সেভ হয়ে গেছে। তো এটা দেখার জন্য আমরা প্রথমত আবারও চলে যাব আমাদের দেখেন এখানেই দেখাচ্ছে। তো এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের যে ভিডিওটা ছিল এই ভিডিওটা শো করতেছে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা খুবই সহজে একটি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।